তো গাইস আজকে সকালটা শুরু হচ্ছে নবদ্বীপ আর মায়াপুর ভ্রমণে। আর বাড়িতে যেহেতু এসেছি নবদ্বীপ মায়াপুর তো ভ্রমণ করতেই হবে, আর গঙ্গায় স্নানই করতে হবে। তো আমাদের যেহেতু আমাদের বাড়ির কাছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি নিজেদের গাড়িতে করে। আসার পরে আমাদের ঘাটের এপাশে আমাদের গাড়িটা রেখে আমরা ঘাটটা পার হলাম। তারপরে দেখো চলে যাচ্ছি মায়াপুর, কারণ আমরা এখানে গঙ্গায় স্নান করলাম। করার পরে আমরা নবদ্বীপ সব দর্শন করেছি। করার পরে আমরা চলে যাচ্ছি এখন মায়াপুর যাওয়ার মানে টোটোতে করে যাচ্ছি, যেহেতু আমাদের গাড়িটা ওপারে রেখে দিয়ে এসেছি। আর টোটোতে করে তোমরা জাস্ট মানে অল্প সময় লাগে, তো 20 টাকা করে ভাড়া নেই। তো তোমরা চলে আসবে। আর এই দেখো নবদ্বীপ থেকে মায়াপুর চলে আসলাম। আর মায়াপুরের ইস্কন টেম্পলটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগে। আর এই জায়গাটা যারা আসনি একবার এসে অন্তত ঘুরে যেও, খুব শান্তির একটা জায়গা। তোমরা পুরোটা দিন ঘুরলেও তোমাদের মানে সময় কাটবে, মানে শেষ হবে না, এত সুন্দর জায়গা। আর তো আমরা চলে এসেছি, আর গেটের সামনেই চলে এসেছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখাচ্ছে মন্দিরটা বাইরে থেকে, মানে এত সুন্দর দেখাচ্ছে। আর যতটা বাইরে থেকে দেখতে সুন্দর, ভেতরে গেলে তোমাদের মনটা একদম শীতল হয়ে যায়। মানে এত সুন্দর জায়গায় তোমরা যদি একবার না আসো তাহলে বুঝতে পারবে না যে কত সুন্দর। তো আমরা যেহেতু আগে মানে মন্দিরে মানে ভিডিও করা অ্যালাউ ছিল, এখন মোবাইল অ্যালাউ নেই, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এবার আমরা মানে ভগবানকে দর্শন করে আমরা চলে এসেছি বাইরটাই ব্যাক সাইডে। তো এখানে এসে তো সবাই একটু ঘুরে নিচ্ছে, আর আমরা প্রসাদ মানে মায়াপুর এসেছি, প্রসাদ পাবো না এটা তো হতেই পারে না। আমরা টিকিট করে নিয়েছি, আর পরে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তার জন্য আমরা একটু ঘুরে নিচ্ছি জাস্ট। সবটুকু ঘুরে টুরে তারপরে যাব প্রসাদ খেতে। দেখো সবটা তোমাদেরকে একটু যেহেতু আমি তখন ব্লগ করতাম না, তাই জাস্ট একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো আজকে তোমাদের সাথে সবটা একটু শেয়ার করব। তো এই দেখো এখানে হচ্ছে বিশ্রাম, মানে অনেক দূর থেকে লোকে আসে এখানে। এটা হচ্ছে বিশ্রামলয়, মানে বিশ্রাম করে সবাই এখানে আসে। তো এই পাশটায় হচ্ছে একটা গার্ডেন আছে বড়, এখানে সবাই খেলাধুলো করে, আর যে যার ভিডিও করে, ফটো তোলে, ঠিক আছে, আর সময় মানে টাইম করে। তো সবাই এখানে আসে। তো আমিও জাস্ট এই দেখো পিছন থেকেও মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে। আর আমি আমার হাজবেন্ড দাঁড়িয়েছিলাম এখানে অনেক সময়, মানে খুব ভালো লাগে। সবাই কেউ সেলফি তুলছে, ভিডিও করছে, আর এখানে বসেও মানে খুব ভালো লাগে। সবাই ঘোরার পরে এখানে এসে অনেক সময় একটু বসলাম। বসার পরে দেখো সাইডে চলে গেলাম, এখানে দেখো খুব কালারিং ফিশ থাকে। আর এখানেও মানে ফটো তোলার একটা জায়গা আছে, ভালো লাগে। তো এখানে সব কালারিং মানে ফিশগুলো ছিল, কচ্ছপ ছিল। তো আমার হাজবেন্ড বলছে দেখো কচ্ছপ আছে। তো মানে এইগুলো আমরা ঘুরে নিলাম, যেহেতু আমাদের মানে প্রসাদের পর একটু টাইম থাকে, টিকিট নিয়ে নিয়েছি, অনেক লাইন আছে, তার জন্য আমরা বলছি চলো একটু ঘুরে আসি। তো ওই দেখো আমার হাজবেন্ড দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর কালারিং মানে ফিশগুলো বা তারপর এখান থেকে আমরা ঘুরে নিয়েছি, বাকি অনেক জায়গা ঘুরেছি। তোমরা যদি আসো একবার অন্তত ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। তারপরে মানে এই দেখো আমি জাস্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এখানে, মানে মন্দিরের পেছনের সাইডটাই খুব সুন্দর, মানে সবাই ভিডিও করে। তো আমি জাস্ট একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। সে বসেছিল সবাই, অনেক মানে ভালো লাগে মানে জায়গাটায় আসলে। তো সব জায়গায় ঘুরে ক্লান্তি হয়ে গেছে, তারপরে এখানে এসে বসেছিলাম। তখন আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমাকে আমার দুটো ক্লিপ নিয়ে দাও। বলছে ঠিক আছে, আমি বসেই ক্লিপ নিয়ে দিচ্ছি। তাই এই দেখো তোমার সাথে একটু জাস্ট শেয়ার করলাম, মানে গার্ডেনে ফুলবাগানের মানে পেছনের সাইডটা ফুলবাগান আছে, সেখানে তোমরাই দেখো পিছন থেকে মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে না। তারপরে আমরা চলে যাব মানে প্রসাদ নিতে। ওখান থেকে প্রসাদ খেয়ে আবার একটু বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পরে তারপরে আবার একটু ঘুরবো। মানে সারা দিনটা আমরা এখানে আছি, আজকে যাচ্ছি না। সন্ধ্যার টাইম আমাদের বাড়ির কাছে, যেহেতু সন্ধ্যার টাইমটা আমরা যাব মানে বাড়িতে। আর তোমরা যদি দূর থেকে আসো, তোমরা মানে এখানে রুম পাওয়া যায়, তোমরা থেকেও 2-3 দিন ঘুরবে, মানে ঘুরলেও তোমাদের মন ভরবে না, এত সুন্দর জায়গা। মানে নবদ্বীপ মায়াপুর মানে তোমরা
যদি আসো তারপর বুঝতে পারবে যে খুব সুন্দর জায়গা। তো আমরা এসছিলাম মানে মানে একদিনের জন্য, মানে একবেলার জন্যই এসেছিলাম। সন্ধ্যার টাইম আমরা চলে যাব, আর তার জন্য একটু খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে টুরে নিচ্ছি, ঠিক আছে। তারপরে সন্ধ্যা হলে চলে যেতে হবে। আর আজকে আবার আমাদের বাড়িতে আবার অনুষ্ঠান আছে, তো না হলে নিহাতি আমরা থাকতাম, তো ওর জন্য আমরা চলে যাব। আর চলো একটু একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি কেউ আমার নতুন মানে আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখ।